কিছুক্ষণ কথা বলে আমরা চারজন বেরিয়ে পড়লাম অফিস রুম থেকে। আমাদের পিছু পিছু আসছে সাদিফ ভাইয়ের বডিগার্ডরা। উফ, হাফ ছেড়ে বাঁচলাম। এত কথা কিভাবে বলে এই প্রিন্সিপাল স্যার আল্লাহ ভালো জানেন। আমি গিয়ে জুমুর কাঁধে হাত রাখলাম। জুমু নিজের মাথায় পেঁচিয়ে রাখা ওড়না খুলে গায়ের উপর দিয়ে দিল। তার কান দেখে আমি হেসে দিলাম। উফ ভাই, তুই এত ভয়ে ছিলি কেন? তুই নিজেই তো জানতি অনেক ভালো ফলাফল করবি, কারণ তুই নিঃসন্দেহে একজন ভালো শিক্ষার্থী। আমার কথায় জুমু আমাকে ফিসফিস করে বলল, আমার ভয় ফলাফলকে নিয়ে না। তোর পিছে যে ছেলেটি দাঁড়িয়ে আছে সে আমাকে ভয়ের কারণ। ফলাফল 19-20 হলেই আমার অবস্থা খারাপ করত সে। জুমুর উত্তরে আমি ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরলাম। সাদিফ ভাই এবং আমার ভাই আমাদের পেছনে আসছেন। আমার ভাই সামনে তাকিয়ে কথা বললেও সাদিফ ভাই আমার দিকে তাকিয়ে আছেন। আমার সাথে উনার চোখাচোখি হতেই উনি আমাকে চোখ রাঙালেন, আর আমি দ্রুত ঘাট সামনে ফিরিয়ে নিলাম। এই লোক এমন কেন? এইভাবে বাঘের মতো তাকাতে হয় বুঝি? তোর ভাইজা এমন কেন আমার মাথায় আসে না। উনাকে আমি খুব কম হাসতে দেখি। আমার ভাই তো আমাকে এমন চাপে রাখেন না। সাদিফ ভাইকে ভাই হিসেবে পেয়ে তোদের অবস্থা একেবারে ডাল। জুমু আমার কথায় শব্দ করে হাসল। আমি তো বিয়ের পর চলে যাব শ্বশুরবাড়ি। কিন্তু তোর অবস্থা কি হবে ফুল? কেন তোর বিয়ে হবে? আমার বিয়ে বুঝি হবে না? আমি কি এতই অধম? আমার কথার উত্তরে জুমু কিছু বলার আগেই সাদিফ ভাইয়ের চিল্লানো আমার কানে প্রবেশ করল, শেফা, সাইড করে হাট। এখন মানুষ বেশি। ব্যক্তিক গাড়িও চলাচল করতে দেখা যাচ্ছে। সাদিফ ভাইয়ের চিল্লানো শুনে আমি জুমুকে ফিসফিস করে বললাম, দেখ কত দর্দি তোর ভাই। আমার কিছু হলে যেন উনার অনেক কিছুই যায় আসে। এই একটা তুই ঠিক কথা বলেছিস একেবারে। আমার ভাই সম্পর্কে অনেক কাহিনী জানা বাকি আছে তোর। জুমু মুচকি হাসল কথাগুলো বলে। আমি চুপচাপ করে রইলাম, কারণ জুমু আর ইতিয়াপুর কথা মাঝে মাঝে আমার মাথার উপর দিয়ে যায়। আমার ভাইয়ের মোটর সাইকেলের দিকে আমি এগিয়ে যেতেই জুমু, ইসলাল ভাই আর সাদিফ ভাই একসাথে চিল্লিয়ে উঠলেন, ফুল কি বলে। আমি তাদের চিল্লানো শুনে পেছনে ফিরতেই দেখি সাদিফ ভাই এক দৌড়ে আমার অনেক কাছে চলে এলেন, আর আমাকে উনার হাত দিয়ে ধাক্কা দিলেন। অতঃপর অপর পাশ থেকে আসা দ্রুতগামী একটি অটো রিকশার সাথে ধাক্কা খেয়ে রাস্তায় বসে পড়লেন সাদিফ ভাই। কিন্তু আমাদের অবাক করে দিয়ে সাদিফ ভাই দৌড়ে সে রিকশা চালককে ধরে ফেললেন। আমরা উনার পিছেই দৌড় দিয়ে সাদিফ ভাইয়ের কাছে গেলাম। সাদিফ ভাইয়ের হাত দিয়ে রক্ত বের হচ্ছে। উনার পাঞ্জাবির হাত কুনুই পর্যন্ত বটে থাকার কারণে উনার হাতের চোট বেশ ভালো করেই দেখা যাচ্ছে। সাদিফ ভাই ওই রিকশা চালককে ধরে নিচে নামালেন। রিকশা চালকের বয়স হয়েছে বুঝাই যাচ্ছে। আমার ভাই গিয়ে সাদিফ ভাইয়ের পাশে দাঁড়ালো, আর আশেপাশে তো উনার বডিগার্ড আছেন। একটা বড় জটলা পাকিয়ে গেল এই স্থানে। সাদিফ ভাইকে রাগান্বিত হতে দেখে রিকশা চালক বিনীত সুরে বললেন, মাফ করবেন সাহেব, আমার চশমার কারণে আমার আজ এই ভুল হল। টাকার অভাবে চশমার পাওয়ার বাড়াতে পারছি না সাহেব। সাদিফ ভাই লোকটির কথা শুনে একদম শান্ত হয়ে গেলেন। উনার বডিগার্ডদের মধ্যে একজনকে বলে উঠলেন, উনার চশমার ব্যবস্থা করো আর উনাকে একটা সহজ চাকরির ব্যবস্থা করে দাও।